আসসালামু আলাইকুম। বাংলার মানুষ আমরা এখনো বুঝি নাই বাংলায় কি হবে। এই বাংলাদেশে আমরা কত দল দেখব। এই দেশে যারা প্রধান হয় তারাই এক দল গঠন করে, যারা প্রধান হয় তারাই এক দল গঠন করে। এই বাংলাদেশ স্বাধীনের পর, স্বাধীনের আগের থেকেই আমরা দেখতেছি যে কি ঘটনাগুলো, ইতিহাসে কি ঘটনা ঘটছে। বাংলাদেশে এখন যারাই প্রধান হবে, যারাই ক্ষমতাশালী হবে, তারাই একটি দল বাইর করবে, তারাই একটি দলের নাম দেবে। সামনে আরও আগমন, ছাত্ররা যে আন্দোলন করে একটা দল করছে, আবার দেখতেছি চিন্তা ভাবনা করে এরপরে আর একটা দল হচ্ছে। আমার একটা ধারণা যে ছাত্ররা এই দেশে আন্দোলন করে এই শেখ হাসিনা এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরেও ছাত্ররা একটা দল করছে, তারপর আর একটা দল হচ্ছে। তাই আমি বাংলার মানুষের কাছে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ। আমরা দল আমলিগ ছিল, তার বিএনপি আলে, বিএনপি কোন জায়গা থেকে আইছে ইতিহাস আপনারাও জানেন। বিএনপি চলে গেছে, তারপর দেখেন ক্ষণিকের কথা বলতেছি, বিএনপি যাওয়ার পর আবার এরশাদ আইলো, কোন জায়গা থেকে আইছে এরশাদ তাও জানেন। আবার এই ছাত্ররা আবার আন্দোলন করে আর একটা দল করলে, কিভাবে দল করলে, কিভাবে ঘটনা ঘটলে আপনারা তাও জানেন। আবার সামনে আর একটা দল হওয়ার জন্য লাইন করতেছে, আর একটা দল বাংলাদেশে আবার নতুন আর একটা দল হওয়ার জন্য আর একটা লাইন হচ্ছে। তাহলে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আর কত কি দেখব। আমাদের ভাগ্য বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশে কত রাজনীতি দল হবে আমরা খালি গুনতি থাকি, আর বড় বড় লিডাররা দল করতে থাক, আর আমরা বাঙালি, আমরা সাধারণ মানুষ দল গুনতি থাই যে বাংলাদেশে কতটি দল হবে। আমাদের ভাগ্যর দশা এতই খারাপ যে যে যখন যায়া, যে যখন নৌকায় ওঠে সেই সান রাবণ সাজে, এই কথার জয় হয়েছে। উচিত কথা কলি কলে লাইতেন নাব। তো বাংলাদেশে আমরা খালি দেখতেছি কত দল হবে। বাংলাদেশের সাধারণ মানুষ, আমাদের সামনে দুঃখ কিনা, দুঃখই কি সুখ হবে এটা আল্লাহ পাকই জানে। খালি দল হয়েই যাচ্ছে, আর একটা দল হচ্ছে। এই ছাত্ররা যে দল করেছে, এই দল বাদে আর একটা দল হচ্ছে। তাহলে আমরা কোন জায়গায় আছি? তাই আমি বাংলাদেশে যত রাজনীতিবিদ আছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, সেটা হচ্ছে যে এই বাংলার মানুষে আমলিগ একবার মারতিছে, বিএনপি একবার মারতিছে, জাতীয় পার্টি একবার মারতিছে, আবার নতুন দল হচ্ছে, এরা আবার মারবি। তাহলে বাংলাদেশের জনগণ খালি মার খাইয়াই যাবে। আমার সাপ কথা, ওই যে একটা কথা আছে না, উচিত কথা বলে মরা ভালো, সত্য কথা বলে মরা ভালো। আপনারা যত রাজনীতিবিদ আছেন, এই মানুষে খানা খাই হয়রানি করেন না, ভুয়া কেস দিয়ে জেল খাটায়েন না। আপনারা দল করতেছেন, আপনারা যা ভালো হয় তাই করেন। বাংলার মানুষ যেমি পানি করে সেই মেয়ে খায়। আমরা হলাম এই বাঙালি। তো এখন আপনি অমুকে মারবেন, অমুকে মারবেন, অমুকে ঘৃণা করবেন, অমুকে ধরবেন, অমুকে তাড়বেন, তাহলে আপনি দল করে লাভকে আপনি দলের লোক পাবেন কেন? নেতা হবেন লাগলে জনগণের সাথে মিশিয়ে থাকা লাগবে, নেতা হবেন লাগলে জনগণের ভালোবাসা লাগবে। যে নেতা জনগণের ভালোবাসবে, জনগণের সাথে মিশতে পারবে, সেই নেতা হবে। যে জনগণের সাথে মিশতে পারবে না, জনগণের সাথে জ্বলতে পারবে না, সে নেতা হইতে পারবে না। জনগণলে নেতা হয়, জনগণ ছাড়া কোনো রাজনীতি চলে না, জনগণ ছাড়া কোনো নেতা হওয়া যায় না। জনগণের ভালোবাসা শেখেন, তারপর রাজনীতির যান। আপনারা তো জনগণে কি ভালোবাসতে পারেন না, সব রাজনীতির দলে নাম দিয়েছেন কেন? এত আমলিকিতে বা এত নাম দিয়েছেন কে? বিএনপিতে এত নাম দিয়েছেন কে? জাতীয় পার্টিতে নাম দিয়েছেন কে? আবার ছাত্র পার্টিতে এত নাম দিচ্ছেন কে? যদি জনগণের ভালোবাসার ইচ্ছা থাকে, জনগণের দল ভালোবাসতে পারেন, তাহলে রাজনীতি করেন। আর জনগণের দল ভালো না বাসতে পারেন, রাজনীতি ছাড়িয়ে দেন। বাংলার মানুষকে আর কেউ কোনো দুঃখ দিয়েন না। বাংলার মানুষ এমনি জ্বলতিছে। এদেশ স্বাধীন হওয়ার আগের থেকেই বাংলার মানুষ জ্বলতিছে। এদেশের কোটি কোটি এদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়েছে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে এত জঘন্য কাজ করছে যা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ মাটি দিতে পারে নাই, মানুষ গাদি হাত খাইছে, শিয়াল শগুনে খাইছে।
এই দেশ স্বাধীন হওয়ার, এই স্বাধীন করবার লাগে। তাই যারাই রাজনীতি করেন বাংলাদেশের দিক খেয়াল করে, এই বাংলাদেশের জনগণের দিক খেয়াল করে রাজনীতি করেন। সমস্যা নেই, রাজনীতি যত দল করে করেন, যত দল হয় হোক, কিন্তু বাংলার মানুষকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। নিজের পকেট ভরার কাম করেন না, খালি নিজের স্বার্থ চিন্তা করেন না, তেহালি রাজনীতির কেউ টিকতে পারবেন না। যে নিজের স্বার্থ চিন্তা করবি সেই রাজনীতি থেকে সরে যাওয়া লাগবে। এটা হলে বাংলার মানুষ। বাংলার মানুষ, সাধারণ মানুষ কিছু না কিছু বোঝে। বাংলার মানুষকে ভালোবাসা শেখেন, তবেই গা রাজনীতি করেন। তাছাড়া বাংলাদেশে রাজনীতি করলে, ওই যে নিজের পকেট ভরা রাজনীতি করলে পারে, ইতিহাস আছে, বাংলাদেশের অনেক ইতিহাস আছে, কেউ টেকতে পারবেন না যদি কাল নিজের পকেট ভরতে চান। দেশের মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তবেই গা রাজনীতি করতে পারবেন। তাছাড়া বাংলাদেশে রাজনীতি কেউ করতে পারবেন না।